আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটা খুব সংক্ষিপ্ত। বয়ানটার নাম হইল কলিকাইলা দরবেশ। কিসের দরবেশ? বয়ানটার নাম কি? কলিকাইলা দরবেশ। কলিকালে বিভিন্ন ধরনের অনেক দরবেশ পাইবেন, বিভিন্ন মাজারে যায় পাইবেন, রাস্তাঘাটে পাইবেন, বিভিন্ন আনকা খানকা বিভিন্ন জায়গায় পাইবেন, দরবেশের অভাব নাই। আমি শুধু দুইটা দরবেশের কথা বলবো। একটা দরবেশ 5ই আগস্ট পলাইয়া দিল্লি আছে এখন, মহিলা দরবেশ শেখ হাসিনা, তার নাম সবাই জানেন। দেখা যায় তো এই দরবেশে ওই ইলেকশন আসলে প্রথম দিকে যে হইল 14 সালে বা তারপরে আর একটা হয়েছে, দেখা গেছে ওই হিজাব টিজাব, ইলেকশন আগে হিজাব, তার হাতে তাজবি থাকতো। এলো কলিকেলা দরবেশ, বুঝলেন না? কলিকেলা দরবেশ ছিল এরকম। আর যত কাম কুকাম, পন্ডামি বান্দ্রামি, ওই লুটতরাজ পাচার হত্যা যোগ গয়না গড়ার যত কাম, এই হইল কলিকেলা দরবেশ ছিল সে। আরেক দরবেশ হইল ওই যে নারায়ণগঞ্জ ছিল শামীম ওসমান, এই দরবেশের নাম। এও কলিকেলা দরবেশ, বুঝছেন না? সে বলতো যে সে প্রত্যেক রাত্রে 200 রাকাত পরে হইল ওই তাহাজ্জুদের নামাজ, তাহাজ্জুদের নামাজ, বুঝলেন না? আরও বিভিন্ন বয়ান করতো সে। তার নেত্রী যে আগের যে দরবেশের কথা বললাম, হেও তাহাজ্জুদের নামাজ পড়তো, সকালে কোরআন শরীফ পড়তো। খুব ধর্মগ্রাস, যত আকাম কুকামের মানে হেড লিডার আর কি তারা বলে, বুঝলেন না? তো সেই যে সেই শামীম ওসমান যে কলিকাইলা দরবেশ, আরেক দরবেশ কি করছে? তাণ্ডবের রাজত্ব, খুন গুম অকাম কুকাম দখলদারি, এই তাণ্ডবের রাজত্ব, বুঝলেন না? একাই 100, যা ইচ্ছা তাই করবে, একাই সব ঠিক রাখবো, পলাইছে। তো কলিকাইলা দরবেশ, এইরকম দরবেশ তো বহু। আর এক দরবেশ দেখলেন না, ওই সালমান হেব রহমান, হে দাঁড়িয়ে ছিল বড় বড়, কিন্তু চাইছে ভালিয়ে দিছে স্বার্থের জন্য। এই লোক কলিকাইলা দরবেশ এগুলা, বুঝলেন না? এখন হাজতে আছে। কত যে টাকা টুকা মাইরা খাইছে রে আর পাঠাইছে রে, এরকম অনেক। এই দলটা ভরাই কলিকাইলা দরবেশ, বুঝলেন না? এরকম বহু। কলিকাইলা দরবেশ কারো কাম্য নয়। আসল দরবেশ হইলে কোরআন শরীফ হাতে মাইনা হালাল রোজগারের মধ্যে হালাল খাদ্য ভক্ষণ করতেই হবে। হালাল রোজগারের মাধ্যমে হালাল খাদ্য ভক্ষণ ছাড়া। আর যে অ্যাকচুয়াল দরবেশ, সে মানুষের কাছে বলবো না যে আমি দরবেশ বা আমরা দরবেশ। কাজেই কলিকাইলা দরবেশ এইরকম, আমি কয়েকজনের উদাহরণ দিলাম, এইরকম আছে লাখ লাখ আছে, বুঝলেন না? এই ঢাকা শহরে এত দরবেশ, এত দরবেশ আর পৃথিবীর কোথাও আছে কিনা আমি জানি না। কত যে হাজার হাজার দরবেশ ঘুরতেছে, ওই কাড্ডা মাইরা খাইব মিথ্যা কথা কইয়া। এই দরবেশেরা ধর্ম করে, নামাজ পড়ে, রোজা করে, দেখেন গা ধর্মীয় লেবাস। কেউ কেউ ধর্মীয় লেবাস নাই, কিন্তু বোঝায় খুব সুপুরুষ, মহাপুরুষের মতো। নিয়া বিদেশে পাঠাইব, তারপরে চাকরি দিবে, মামলা ছুটাইব, এই করব ওই করব, অমুকের সাথে পরিচয়, মন্ত্রী তার মামা, ইত্যাদি ইত্যাদি নানানটাকে সিল ছাপ্পর প্যাট ট্যাট নিয়ে ঘুরতেছে। এই দরবেশদের পাল্লায় ফেরে অনেকেই মানে পয়সাওয়ালা মানুষও ভিক্ষুক হয়ে গেছে। দেনা টানা হয়েও তাদের কথা বিশ্বাস করে টাকা টুকা জমা দিয়ে ভিক্ষুক হয়ে গেছে, পথে নেমে গেছে এই দরবেশদের পাল্লায় ফেরে। কাজেই বন্ধুগণ, কলিকাইলা দরবেশ চিনে, তাদের দলও করা যাবে না, তাদের দলও থাকা যাবে না, তাদের কথা বিশ্বাসও করা যাবে না, দূরে থাকুন। তাছাড়া কলিকাইলা দরবেশে যাদের ধরছে তারা শেষ করে দিয়েছে। যেমন আমাদের সবচেয়ে বড় এই জামানার সবচেয়ে কলিকাইলা বড় দরবেশকে ছিল শেখ হাসিনা। পুরা দেশটার এই একটা নিকৃষ্ট একটা মানে ই করে ফেলাইছে। ওই যে ঘুনে যেরকম কাঠের খাইয়ে শেষ করে ফেলায়, ওই কাঠের আর কোনো দাম, এই অবস্থা করছে দেশটারে। কাজে এই সমস্ত প্রত্যেক দরবেশই যার যার অবস্থানে থাইকা কলিকাইলা দরবেশেরা একে নিঃস্ব করে দিছে মানুষটাকে, দেশটাকে, সমাজটাকে, তার পরিসরটাকে নিঃশেষ করে দিছে। কাজেই এই কলিকাইলা দরবেশদের চিনতে হবে এবং তাদের থেকে নিজেকে বাঁচার চেষ্টা করতে হবে। বন্ধুগণ, ভালো থাকুন।